আনিস সাহেব, ওনাকে জিজ্ঞেস করুন ওনার বাইকের দাম কত। এই গরিব ভাই, তোর বাইকের দাম কত? হোয়াট হ্যাপেন? আপনি এভাবে কথা এই আবার ইংলিশ বলে। ইংলিশে ক্লাস আমরা নেই, ইংলিশ বলে আমার সাথে হোয়াট হ্যাপেন ইংলিশ বের করে ফেলবো। বাইকের দাম কত? 2,10,000। রে স্যার, নাস্তা খাওয়ার বিল 2,10,000। 5 লাখ টাকা দিয়ে বাইকটা নিয়ে নাও। এই ছেলে, কি সমস্যা তোমার? সমস্যা তো আপনার। আপনি এত বড় গাড়ি এই চিপের মধ্যে কেন ঘোরাচ্ছেন? কেন, রাস্তা কি তোমার বাবার? আমার বাবার রাস্তা হতে যাবে কেন? রাস্তা হচ্ছে সরকারের, জনগণের রাস্তা। আপনার বাবারও না, রাস্তা আমার বাবারও না। এই 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 এই, এভাবে কথা বলো কেন তুমি? মুখে মুখে তর্ক করো কেন? তর্কের কি দেখছেন? তর্ক তো করবো হরেনে হরেনে। এই, এই ছেলে, তুমি জানো নি কে কার সাথে কথা বলো তুমি? উনি কে সেটা তো আমার চেনার দরকার নাই। উনি এই চিপের মধ্যে এত বড় গাড়ি কেন ঘোরাচ্ছে? আমাদের গাড়ি, আমার দোকানে একটা সাবমেরিন ঢুকাবো, তুমি বলো কি আমাদেরকে এভাবে ঢুকাবে, এভাবে ঢুকাবে, উপরে ঢুকাবে, এভাবে? তুমি কে? আমি কে মানে? কথা কথা হুশ করে বলবা, বেয়াদব কোথাকার। আনিস সাহেব, ওনাকে জিজ্ঞেস করেন ওনার বাইকের দাম কত। এই গরিব ভাই, তোর বাইকের দাম কত? হোয়াট হ্যাপেন? আপনি এভাবে কথা এই আবার ইংলিশ বলে। ইংলিশে ক্লাস আমরা নেই, ইংলিশ বলে আমার সাথে হোয়াট হ্যাপেন ইংলিশ বের করে ফেলবো। বাইকের দাম কত? 2,10,000। রে স্যার, নাস্তা খাওয়ার বিল 2,10,000। 5 লাখ টাকা দিয়ে বাইকটা নিয়ে নাও, চলেন। কপাল রে কপাল, বেয়াদবি করে তো বড় লোক হয়ে যেত হঠাৎ করে। এই নে, তোর পরিবার নিয়ে সুখে থাক নে। আরো দিচ্ছি, রাখ। কত হয়েছে এখানে? এই একটা দে। ওই, ধাক্কা দে, আরো দিব, ধাক্কা দে। অচ অচ যা স্যার আমি বাংলা বলতে পারি, আমি বাংলায় বলতে পারি না। দেখছো কারবার, মানে আমাকে বান্দরবনের দিকে আপনি আমি তো বুঝি নাই। আমরা হচ্ছে এই যে 50,000 দেখেন, এই রেস্টুরেন্ট 30 মিনিট লেগে ভাড়া নিয়েছি আমরা, ঠিক আছে? আমার বস আবির চৌধুরী এখানে আসবে, কফি খাবে, 500 মিনিটের সময় কাটাবে। এই 30 মিনিটের মধ্যে গেস্ট তো দূরের কথা, বাইরের পিঁপড়া পোকামাকড় যেন না ঢুকে, কেমন? ঠিক আছে। Excuse me, sir. Smoking not allowed, sir. নট অ্যালাউড, এই দুইটা ওয়ার্ড আমার একদম পছন্দ না। গেট আউট ফ্রম হিয়ার। স্যার, এই রেস্টুরেন্টের সিগারেট একদমই খাওয়া যাবে না। আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? জি স্যার, বুঝতে পারতেছি। আপনি বুঝতে পারছেন না? আমি বলছি যে আমি এখানে বসেই সিগারেট খাবো। আপনি যান এখান থেকে, যান, নাহলে কিন্তু আপনার চাকরি নট হয়ে যাবে। যান। স্যার, এই রেস্টুরেন্টের মালিক আমি। আপনি রেস্টুরেন্টের মালিক? জি। মিস্টার আনিস, স্যার। এই রেস্টুরেন্টটা কেনার ব্যবস্থা করেন। জি স্যার। কাল থেকে প্রত্যেক দিন সকালবেলা অফিসে যাওয়ার সময় এবং অফিস থেকে ফেরার পথে আমি এখানে বসে, এই টেবিলে বসে কথা কেন বল, বসো। আচ্ছা, স্যারকে চিনেন আপনি? স্যারকে? না তো। হাবিব চৌধুরী, চিনেন না আপনি ওনাকে? বসো, একটা কাজ করেন, জান আপনি রেস্টুরেন্ট পেপার নিয়েছেন, আমি এটা কিনবো এখন। আমি এটা বিক্রি করবো কেন? 50 লক্ষ টাকা দিব। কত? 50 লক্ষ টাকা নগদ। ওকে, ডান। আমি পেপারস রেডি করতেছি, আপনি এসে নিয়ে যান। যান, আমি এখনই নিব। থ্যাংক ইউ। Yes, ma'am. At the extra
হ্যাঁ মামা, আরে কই তুই? পুরো পাংখা বয়ে আছে আমার লগে। ও মামা পুরা কড়া। আরে আয় পড়, তুই আয় পড়, দেখতেছি আমি। স্যার জি সরি, আপনি অনেক জোরে কথা বলছেন, আর আমাদের এখানে মেয়েদের সাথে এভাবে কথা বলতে পারেন না। আপনি কে? মানে আমরা চিনেন? জানে কে দেখা? সরি স্যার, আপনাকে আমরা একটু চিনতে পারছি না। আপনার পরিচয়টা যদি একটু বলতেন আমাদেরকে। দেখেন আবার, আপনি মায়ের মানুষ, এগুলোর মধ্যে কথা বলবেন না। আপনি আপনার কাম করেন, যান ওইদিকে যান, যান। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এই কফি শপটা না স্যার আমার, আর আমার কফি শপে আমি এই ধরনের বেয়াদবি সহ্য করতে পারি না। আপনি মালিক? তাহলে তো ভালোই হয়। এক কাম করেন, ওই যে বেগুনের জামা পরা মায়েরা আছে না, ভালো লাগছে, কফিতে আপনাকে 500 টাকা বাড়াই দেবো। একটু মজ মাস্তি করতে দেন, আমরাই তো। স্যার 500 টাকা বাড়িয়ে দিতে চান? ও, আপনার প্রোফাইল আমার জানা আছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আমি বলি কি, আপনার এই কফিটা তো একটু ঠান্ডা হয়ে গেছে, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে আপনার জন্য স্পেশাল একটা গরম গরম কফির ব্যবস্থা করি। তাহলে তো ভালোই হয়, লয়ে আইন, মজা মাস্তি করি, আমরাই তো। কয়দিন হয়েছে আবার কফি শপ খুলছেন? বেশি দিন হয়নি স্যার। আচ্ছা, ভালো লাগছে আপনারা। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। স্যার এটা আপনার জন্য অনেক স্পেশাল একটা কফি। দেন। দুইটা জিনিস আমি পুরোপুরি ঘৃণা করি। এক, মেয়েদেরকে অসম্মান করা, আর দুই, টাকার গরম দেখানো। আপনি আমার কফি শপে এসে সেই দুটো কাজই করেছেন। আপনারা এটা আপনার স্পেশাল কফি, আর এই স্পেশাল কফিটা আমরা সরাসরি কাস্টমারদের মুখে গরম করে সার্ভ করি। আপনারা আমি দেখে নিব। মানুষ কিভাবে পারলো স্যার এটা করতে? স্যার এত নিষ্ঠুর কেন মানুষ? ভালো মানুষের সাথে সবসময় এরকমই হয় বুঝি স্যার? আরে তুই গিয়েছিস দেশের মধ্যে থাক, তুই গেছিস মালদ্বীপ, কার সাথে গিয়েছিস? বগিনীর বাচ্চার সাথে। তুই জাহাবীর চৌধুরীর সাথে যা, ও কি জানে না জাহাবীর চৌধুরীর ক্ষমতা কত লোক চাইলে মালদ্বীপ কিনে নিতে পারে? গুড, ভেরি গুড। আপনার পারফরমেন্স খুব ভালো হয়েছে, আমার মন হালকা হয়েছে, আপনার আর কাঁদতে হবে না। না স্যার, মন থেকে কান্না করেছি স্যার। থ্যাংক ইউ স্যার, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে স্যার, আপনার হালকা হচ্ছে স্যার, কিন্তু আমার তো ভরে যাচ্ছে এই না, স্যার। কেন স্যার? আপনার কান্নার পারিশ্রমিক। সরি স্যার, আপনি এতটা নিষ্ঠুর আমাকে ভেবেন না স্যার, এটা আমি নিতে পারবো না স্যার। আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি স্যার। আপনি একটু কষ্ট পেলে স্যার আমার সহ্য হয় না, আমি নিতে পারি না, আমি মনে হয় যে আমি নাই নিজের মধ্যে। না নিলে রেখে চলে যান এখান থেকে। স্যার আমি পারবো না স্যার নিতে এটা স্যার। আমি বুঝি না স্যার, ভালো মানুষদের সাথে সবসময় কেন মনে হয় স্যার? আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু স্যার। আসসালামু হ্যালো, কি কি বলছেন? আচ্ছা আমি স্যারকে ইনফর্ম করছি। স্যার আমাদের যে অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট ডেভিড সাহেব, উনি আজকে আসতে পারবে না, এয়ারপোর্টে কি ঝামেলা হয়েছে, মিটিং ক্যান্সেল করেছে। তাহলে আর কি করার? সামনে বামে কফি শপটাও ইন্টারেস্টিং, ওখানে রাখেন।
এত বিশ্রী কফি কেন? কে বানিয়েছে? টিস্যু কোথায়? এক্সকিউজ মি স্যার। স্যার আপনি কফিটা এভাবে ফেলে দিলেন কেন জানতে পারি? ফেলে দিলাম কারণ এত বাজে স্বাদের কফি আমি কখনো খাইনি। তাই বলে তো আপনি আমাদের কফিটা এভাবে ফেলতে পারেন না স্যার। আপনি কাজটা ঠিক করেননি। আপনি এখনই এখান থেকে বেরিয়ে যান প্লিজ। আমিন, আপনি আমাকে বের হয়ে যেতে বলছেন? আমাকে? জি স্যার, আপনার মতো অভদ্র মানুষকে আমরা আমাদের কফি শপে জায়গা দিই। সরি। মাইন্ড ইওর টাং, ওকে? আপনি চেনেন আমাকে? আপনি জানেন আপনি কার সাথে কি কথা বলছেন? আপনি একজন অভদ্র মানুষ। এটা ছাড়া আসলে আপনার অন্য কোনো পরিচয় জানার আমার কোনো প্রয়োজন নেই। হোয়াট? আপনি কন্টিনিউয়াসলি আমাকে অভদ্র বলে যাচ্ছেন। আপনি কার সামনে দাঁড়িয়ে কোন সাহসে কি বলছেন আপনি কি একটু বুঝতে পারছেন? সাহস তো মাত্র দেখলেন, পুরোপুরি সাহস দেখতে না চাইলে আপনি এক্ষুনি বের হয়ে যান প্লিজ। এই রেস্টুরেন্টের মালিককে ডাকেন। আমি রেস্টুরেন্টের মালিক। বলুন আপনি কি বলবেন আমাকে? আপনি? আপনার মতো একটা ম্যানারলেস মেয়ে এই রেস্টুরেন্টের মালিক জীবনেও হতে পারে না। এক্সকিউজ মি, আপনি কি আমাকে ম্যানারলেস বললেন? জি, রাইট নাও আমি আপনাকে ম্যানারলেস বললাম, কারণ কোনো কাস্টমারের সাথে কোনো রেস্টুরেন্টের মালিক এ ধরনের ব্যবহার করতে পারে না। আমি তো আপনাকে কাস্টমারই মনে করি না, আমি আপনাকে একজন অভদ্র মানুষ মনে করি। How dare you? How dare you talk to me like that? ও হাসছে। She's smiling. Look at her face. She's smiling. মানে she's not taking me seriously. What's happening? Yeah. That's why I'm saying call the real owner of this restaurant. তখন আমি আপনাকে দেখাবো যে কত ধানে কত চাল। আই অ্যাম দ্য রিয়েল ওনার অফ দিস রেস্টুরেন্ট। আপনি আমাকে দেখান কত ধানে কত চাল। ম্যানেজার সাহেব, স্যার আমি এই রেস্টুরেন্টটা কিনবো। সরি স্যার, এই রেস্টুরেন্টটা বিক্রির জন্য না। আনিস সাহেব, স্যার আমি কালকের মধ্যে এই কফি শপটা কিনতে চাই। সরি স্যার, এই রেস্টুরেন্টটা কোনোদিনও বিক্রির জন্য না। ম্যানেজার সাহেব, আমি কালকে এই রেস্টুরেন্টটা কিনবো এবং কালকে এই রেস্টুরেন্ট কেনার পর আমি এখানে কফি খেতে আসবো। তারপর যেন আমি এই মেয়েটাকে এই রেস্টুরেন্টে না দেখি। Hope to see you soon. স্যার একটি দুঃসংবাদ, কফি শপটি আমরা কিনতে পারিনি। পারিনি মানে? পারিনি এই কথাটা আপনার মুখে আমি শুনতে চাই না, বলিনি। স্যার আমি আমার জীবন দিয়ে চেষ্টা করেছিলাম স্যার, আমি হাতে পায়ে ধরেছি, কিন্তু স্যার মেয়েটা অনেক ঘাউড়ো, দিবে না বলেছে। পিজা মেশিন না, ভালো ডেকোরেশন সব কিছু মিলিয়ে এয়ার কন্ডিশন লাইটিং মাইটিং সব কত 12। আচ্ছা আমি 15 না, একদম 20 দিয়ে দিচ্ছি, কেমন? আপনার কথা কি কানে যায় না? আপনাকে একবার বলেছি, আপনি শুনতে পাননি? হ্যাঁ শুনতে পেয়েছি, বুঝতে পেরেছি, তাহলে আমি 25 দিয়ে দিচ্ছি, কেমন? আপনার কথা গিয়ে আপনার বসের টাকায় আমি থুতু মারি, আপনি এখান থেকে বের হয়ে যান। আপনি 25 কেন 50 লাখ টাকা দিলেও আমি এই রেস্টুরেন্ট বিক্রি করব না। না না, তাহলে আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি আপনি আর আপনার বসের মুখ যাতে আমি জীবনে না দেখতে পারি। মা, নারী, আপনি খালা, আপনি বোন, আপনি সব, আপনি আমার ঘরে বোন রয়েছে, মা রয়েছে, ওয়াইফ রয়েছে, নাকি বলেছো কফি শপটা আগে প্লিজ বিক্রি করেন আমাকে। আপনি আমার পা ছাড়েন, আপনার লজ্জা করেন না? এসব অহংকারী লোকটার জন্য আপনি আমার পা ধরছেন? না না, লজ্জা করেন না। ভাই বোনের পা ধরেছে, লজ্জা কিসের? ভাগ্নে তো খালার পা ধরেছে, কিসের লজ্জা? আপনার কি লাগে? আপনি নিজে এটা ঠিক করেন আগে। চাচা না না, আপনি পা ছাড়েন প্লিজ। বংশ, না। আপনি এখান থেকে উঠে না উঠলে আমি এখন পুলিশ ডাকবো। আপনার বসকে বলবেন আমি তন্দ্রা, টাকা দিয়ে বিক্রি করার জিনিস না, ঠিক আছে? টাকার গরম অন্য কোথাও যেয়ে দেখাতে বলবেন। গেট লস্ট, চেক দিয়ে দিই। গেট লস্ট রাইট নাও। আউট। আমি এই কফি শপটা কিনতে চাই, সেটা যে কোনো মূল্যেই হোক। মেয়েটার নাম কি? ঘুম কি? তন্দ্রা। তন্দ্রা।
চন্দ্রের সাথে আমার একটা মিটিং সেট করো, অবশ্যই সেটা কফি শপের বাইরে। আমি ওই কফি শপে পা রাখবো তখনই যখন আমি ওই কফি শপটা কিনতে পারবো, এবং কফি শপে ঢুকে সবার আগে আমি প্রত্যেকটা কফির কাপ ভাঙবো। ডু ইট রাইট নাও। হ্যালো, আপনার ম্যাডামকে ডাকুন। সরি স্যার, তন্দ্রা ম্যাডাম বলেছেন ওনার সাথে দেখা করতে হলে আপনাকে ভেতরে যেতে হবে। আমি এই কফি শপ না কেনার আগ পর্যন্ত ভেতরে যাব না। ম্যাম বলেছেন ম্যামও বাইরে আসবে না। ধারো নাকি? আলী সাহেব, আমি এই মানুষটা সম্পর্কে সব ধরনের ডিটেইলড ইনফরমেশন চাই। তোর মায়ের অবস্থা এখন কেমন? আগের মতোই ঘুমাচ্ছে। স্যার, তন্দ্রা ম্যাডামের বিষয়ে খোঁজ নিয়েছিলাম। ভেরি গুড। কি পেলে? স্যার, ওনার মা খুবই অসুস্থ, শয্যাশায়ী। ওনার বাবা চাকরি টাকরি নেই, ওনাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, বিদেশ নিয়ে যেতে হবে, অনেক টাকার প্রয়োজন স্যার। That's great. জি স্যার। হাই, আপনার জন্য 50 লাখ টাকার একটা চেক এনেছি। নো থ্যাঙ্কস, লাগবে না। আমার কফি শপটা আমি বিক্রি করব না। এত ইগো আপনার? আমার যেটা সেটাকে ইগো বলে না, সেটাকে বলে আত্মসম্মান বোধ। আর আপনার যেটা সেটাকে বলে ইগো। বাপের টাকা উড়ান, বাপের টাকা ফুটানি করেন। আপনি কি আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারেন না? অবশ্যই পারি, কিন্তু আপনার সাথে বলবো না, কারণ আপনি সেটা ডিজার্ভ করেন না। আপনার আমার উপর তো রাগ কেন? ওয়াই? আমার আপনার প্রতি রাগ না, আপনার মতো বড় লোকের ছেলেদের প্রতি রাগ, যারা আসলে ভাবে দুনিয়াতে টাকা দিয়ে সবকিছু কিনে ফেলতে পারবে, মানুষকে মানুষ ভাবতে জানে না। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, আসলে টাকা দিয়ে সবকিছু কিনে নেওয়া সম্ভব, বিকজ মানি ইজ পাওয়ার, মানি ইজ এভরিথিং। অবশ্য আপনি তো এটা বুঝবেন না, কারণ আপনার কাছে তো টাকা নেই। আমার আসলে সেই টাকার দরকারও নেই যে টাকা মানুষকে অমানুষ হিসেবে গড়ে তোলে। আমি এখন যা আছি খুব ভালো আছি। অবশ্য আমি আপনাকে বোঝাতে চাই যে টাকা দিয়ে সবকিছু আপনি কিনতে পারবেন না। টাকা দিয়ে আপনি একটা 5 স্টার হোটেল ঠিকই কিনতে পারবেন, কিন্তু আমার যে ছোট ক্যাফেটা আছে না, সেটা আপনি কখনো কিনতে পারবেন না। মাইন্ডেড।
রাস্তা ছাড়েন। পারবো না। আপনি আমার কাছে কি চান? আপনি আমার কাছে যেটা চান সেটা আমি আপনার কাছে বিক্রি করব না। মিস তন্দ্রা, টাকার উপর এই দুনিয়াতে কিচ্ছু নেই, নাথিং। আপনি টাকার কাছে বিক্রি না হলেও আমি আপনাকে কোনো না কোনো উপায় কিনে নিবই। আপনি ভুল করছেন। আমি বিক্রির জন্য না। এবার আমাকে যেতে দেন। বন্ধুত্ব, ভালোবাসা, কোন উপায় কি আপনাকে কেনা যাবে না? আপনার সাথে আমি বন্ধুত্ব করব? যে মানুষটা জন্মের পর থেকে নিজের যোগ্যতায় একটা টাকা কামাই করে কখনো দেখেনি, যার একটা দৈনন্দিন কাজ করার জন্য 100 জন মানুষের সাহায্যের প্রয়োজন হয়, তার সাথে যার যাই বন্ধুত্ব বা ভালোবাসা হয়। ওরা আমার নিজস্ব লোক, টাকা দিয়ে রেখেছি। আমি আপনার নিজস্ব লোক না, আপনি আমাকে টাকা দিয়েও রাখেন। ওদেরকে আপনি এক হাতে কিনে আরেক হাতে বেচে দিতে পারেন, সেটাতে আমার কোনো আপত্তি নেই। না, আপনার কথা কাটা কাটা লাগলেও শুনতে খুব ভালো লাগে। আপনি কি ফ্লার্ট করছেন? চেষ্টা করছি। আপনার চেষ্টা করলেও কোনো লাভ হবে না। আপনি বরং রাস্তা পান। বন্ধুরা, প্রত্যেকটা মানুষের একটা দুর্বলতা থাকে। আপনার দুর্বলতা কি? ভালোবাসেননি নাকি কাউকে কখনো? হ্যালো। হ্যালো, আবির বলছেন? আমি তন্দ্রা। জি, বলতে হবে না, আমি চিনতে পেরেছি। কালকে কি আমার সাথে একটু দেখা করতে পারবেন? আপনি যেখানে বলবেন আমি সেখানেই আসবো। আপনার আসতে হবে না, আমি নিজেই আপনার কফি শপের সামনে চলে আসবো। তুই কিছু মনে করিস না মা। এছাড়া তোর মায়ের চিকিৎসার আর কোনো উপায় ছিল না। আবির বলেছে তোর মাকে সিঙ্গাপুর নিয়ে যেয়ে চিকিৎসা করার সব ব্যবস্থা করে দেবে, প্রায় 1 কোটি টাকা। আমি জানি বাবা, মায়ের চিকিৎসার উপর তো আসলে কিছু নেই। তুই রাগ করিস না মা। আসলে আমি খুব অসহায়। সামর্থ্য থাকলে তোকে এই দিক দেখতে হতো না। ঠিক আছে, এরকম হাজারটা কফি শপ হতে পারবে, তো আমার মায়ের জীবনটা তো আবার চলে আসতে পারবে না, তাই না? তুই খুব খুব ভালো মেয়ে মা, খুব ভালো। পুরো 1 কোটি টাকার চেক আছে। আপনি জিতে গেলেন, আমি হেরে গেলাম। আসলে পৃথিবীতে টাকার উপরে কিছু নেই। শুধুই ঝামেলা করবেন। ম্যাম, মন খারাপ লাগছে? মন খারাপ করবেন না, আপনি যে কোনো সময় এই কফি শপে চলে আসতে পারেন। আমার এই কফি শপের দরজা আপনার জন্য সবসময় খোলা থাকবে। সরি, দামি কফি পছন্দ করি না। তাহলে চা অথবা গ্রিন টি? ম্যাম রামেন। আমি আসি, আপনি ভালো থাকবেন।
আর আপনার ইগোর জন্য হলেও আমার মায়ের চিকিৎসার ব্যবস্থাটা হয়েছে, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মিস্টার আনিস, স্যার কফি খাবো। এক্সকিউজ মি, একটা কফি উইদাউট সুগার, ব্ল্যাক ব্ল্যাক। স্যার আপনার কফি। থ্যাংক ইউ। বাহ, আজকের কফি তো খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের এখানে ফার্স্ট ক্লাস কফি পাওয়া যায়, ঢাকা শহরে এমন কফি কোথাও পাবেন না। এক্সকিউজ মি, তাহলে সেদিন এত বিচ্ছিরি আর বাজে কফি কেন খাইয়েছিলেন? কথা বলছেন না কেন আপনি? এই কফিটা ওই স্যারটাকে দিয়ে আসুন। স্যার ওই দিন তন্দ্রা ম্যামের অর্ডার ছিল আপনাকে দুধ চিনি ছাড়া ঠান্ডা কফি দেওয়ার জন্য। হোয়াট? জি, এই কফি শপটা দেওয়ার পর আমরা সবাই অনেক অপেক্ষা করেছি আপনি কবে এখানে কফি খেতে আসবেন। তার মানে আপনি এবং আপনারা সবাই আমাকে চিনতেন আগে থেকে? স্যার আপনাকে কে না চেনে, আর এই কফি শপটা তো ম্যাম আপনার জন্যই দিয়েছিল। কি বললি তুই? তো বাইক কিনে নিল? হ্যাঁ আপু, তুই জানোস না ওই লোকটার অনেক ইগো, আর ওনার ইগোতে আঘাত লাগলে উনি সব কিছু কিনে নেয়, সে যত টাকা হোক। এই দেখোস না আমার 2 লাখ টাকার বাইক কেমন 5 লাখ টাকায় কিনে নিছে। তুইও বিক্রি করে দিলি? ওমা, করবো না কেন, নগদে 3 লাখ টাকা লাভ। আর অন্তত এই টাকা কটা তো আমার চিকিৎসার কাজে লাগানো যাবে। সে যদিও আরো অনেক টাকা লাগবে, তাও তো কিছু টাকা হলো। আচ্ছা, তোর একটা বন্ধুর কফি শপ ছিল না 17 নাম্বার রোডে, যেটা বিক্রির জন্য খুঁজতেছে ওরা? হ্যাঁ, ওটা তো এখনো বিক্রি করতে পারে নাই। তুই ওর সাথে কথা বল। ম্যামের অনেক বুদ্ধি। Oh my god. What is happening? সব আপনার সাজানো নাটক, তাই না? কোনটা? আমি সব জেনে গেছি, কোনো কিছু লুকিয়ে লাভ নেই। এত দ্রুত জেনে গেলেন? ওয়েটার সব বলে দিয়েছে নিশ্চয়ই। আজকালকার মানুষজনকে না বিশ্বাসই করা যায় না। কেন করলেন এরকম? আমার মায়ের জন্য। আমার মায়ের চিকিৎসার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন ছিল। ওই সময় তমাল আপনার কথা বলে, আর আমি আমার ফ্যামিলির জন্য সবকিছু করার জন্য প্রস্তুত। আপনারও নিশ্চয়ই মা আছে। আপনার মার যদি এরকম কোনো বিপদ হতো, আপনিও নিশ্চয়ই আপনার সর্বস্ব দিয়ে চেষ্টা করতেন। আমিও তাই করেছি। আমারও যদি আপনার মতো এরকম অনেক টাকা থাকতো, নিশ্চয়ই এরকম কোনো কিছুর আশ্রয় নিতে হতো না। আমার মাকে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছি। আমার মার জন্য প্লিজ দোয়া করবেন। কখনো যদি আমার অনেক টাকা হয়, আমায় আপনাকে ফেরত দিন। হাসছেন কেন? আমি কত বোকা, তাই হাসছি। এই টাকার নেশা আমাকে অন্ধ করে দিয়েছিল। আপনি আপনার মাকে কত ভালোবাসেন, আর আমি মার সাথে ঠিক মতো কথাই বলি না। ভালো থাকবেন। আমি দোয়া করি আপনার মা দ্রুত সুস্থ হয়ে যাক। বেস্ট অফ লাক।